বীর বরেণ্য দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মবার্ষিকী নদিয়া জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই রবীন্দ্র ভবনের প্রেক্ষাগৃহে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের ডিআইসি সাহেব আছেন, তার সহকর্মীরা আছেন, এখানে গান করার জন্য সকলে রেডি হয়ে আছেন। আর বেশি সময় নেব না, রেগে যাবে। যাই হোক, সামনে যারা অনেক কচি কাঁচাদের দিয়েছি যারা অংশগ্রহণ করবে আজকের এই মহতী দিনে, মহতী অনুষ্ঠানে, প্রেসের বন্ধুরা আছেন, সকলকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। আমরা জানি আজকের দিনটা আপামর বাঙালি তথা ভারতবর্ষের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন এবং স্মরণীয় দিন। কারণ আজকে যে স্বাধীন ভারতবর্ষে আমরা বাস করছি, যার মহান কারিগর এবং যিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মবার্ষিকীতে আমরা সকলে সমবেত হয়েছি। তারা সম্পর্কে যতটাই বলা হয় কম বলা হবে। আমাদের শুধু একটা কথাই বলার, নেতাজি যে নেতাজি সুভাষচন্দ্র বোস শুধু বাংলা নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তিনি আজকে আজাদির বাড়ি থেকে শুরু করে বিভিন্ন রকম সংগঠন তৈরি করে আজকে তিনি মহান নায়ক, দেশ বরেণ্য নেতাজি সুভাষচন্দ্র বসু হয়েছিলেন। তার অগ্রণী সেই ভূমিকা সমগ্র ভারতবাসী তথা সারা বিশ্বের মানুষ আজকে মনে রেখেছেন। আমরাও ভুলিনি, তাই আমরা সকলে এসেছি সেই মহান মানুষের জন্মদিন আরও একবার স্মরণ করার জন্য। আমি শুধু আজকের যারা প্রজন্ম আছে বা আগামী দিনের প্রজন্ম, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। নেতাজির জন্মদিন পালনের সার্থকতা তখনই হবে যখন আমরা নেতাজির আদর্শ এবং তিনি যেভাবে পথ দেখিয়েছিলেন যুব সমাজকে, দেশবাসীকে, ভারতবাসীকে, এবং যেভাবে তিনি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, তার কিছু অংশ যদি আমাদের জীবনের চলার পাথে করে আমরা চলতে পারি, আগামী প্রজন্ম চলতে পারে, হয়তো নেতাজির জন্মদিন তখনই আমরা সার্থক করতে পারবো। সকলের প্রতি আবার একবার আমি শুভেচ্ছা জ্ঞাপন করি, কৃতজ্ঞতা জানাই, এবং সর্বোপরি যারা জন্মদিন উপলক্ষে আমরা সকলে সমবেত হয়েছি, সেই বীর বরেণ্য দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। সকলে ভালো থাকুন।